আবেদকে উঠাবেন, আলেমকেও উঠাবেন হাসরের ময়দানে। ফায়ুকালুল আবেদ, আমার আল্লাহ আবেদকে বলবেন উদখুলুল জান্নাহ, তুমি জান্নাতে ঢুকে পড়ো। সুবহানাল্লাহ। কোন আবেদ? আবেদ ওই আবেদ যে রাতভর তাহাজ্জুদ গুজারে ব্যস্ত আর দিনভর রোজা রাখত, তাকে বলা হয় আবেদ। আর এরকম আবেদ তো আমাদের ঘরে ঘরে। কি বলেন? হ্যাঁ, আল্লাহ, আমার আল্লাহ এই আবেদকে উঠাবেন হাসরের ময়দানে, বলবেন উদখুলুল জান্নাহ, বেহেশতে ঢুকে পড়ো। সুবহানাল্লাহ। ওয়ালা আলিম ইউকালুল আলিম উসবু, আমার আল্লাহ আলেমকে বলবে তুমি দাঁড়াও। কি কবে? হাত্তা তাসফাউ বিমা হাসানাত, আল্লাহর নবী বললেন যে তুমি যে পৃথিবী থাকতে মানুষকে ভালো ভালো কথাগুলি বলতে, কি কথা? দিনের কথা বলতে, কোরআনের কথা বলতে, হাদিসের কথাগুলি, তুমি ভালো ভালো কথাগুলি বলতে, আমার আল্লাহ খুশি হয়েছে তোমার উপর, এজন্য তাসফাও, তুমি সুপারিশ করতে পারো, সুপারিশ করে তুমি জান্নাতে যাও। রাহুল বাইহাকি। আল্লাহ বলেছেন এই পৃথিবীতে কুল কায়নাতের মধ্যে আমার আল্লাহর মর্যাদা সবচেয়ে বেশি। সুবহানাল্লাহ বলেন। কার মর্যাদা? আল্লাহ। আমার আল্লাহর পরে যিনি মর্যাদা এই পৃথিবীতে আমার আল্লাহ দিয়েছেন সমস্ত নবী রাসূলদের মর্যাদা। সুবহানাল্লাহ। নবী রাসূলদের মধ্যে সর্বশ্রেষ্ঠ মর্যাদা যিনি আশরাফুল আম্বিয়া, নবীকুল শিরোমণি, সাইয়্যিদে কাওনাইন, হাবিবুল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমার আল্লাহ সবার উপর, সমস্ত নবীদের উপর মর্যাদা দিয়েছে। সুবহানাল্লাহ। আমার আল্লাহ যেমন সমস্ত নবীদের মধ্যে নবীদের মর্যাদা আমাদের নবীকে দিয়েছেন, তামাম পৃথিবীর আদম থেকে নিয়ে শেষ নবীর উম্মত পর্যন্ত যত উম্মত আছে আমার আল্লাহ শ্রেষ্ঠ উম্মত বলে ঘোষণা করেছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহর উম্মতকে। এটা একটা উদাহরণ দিলে বুঝবেন। আল্লাহর নবী নূহ আলাইহিস সালাম 950 বছর দিনের দাওয়াত দিলেন। কত বছর? উম্মতের সংখ্যা মাত্র 80 জন। কয়জন? 80 জন। দাওয়াত দিয়েছেন কত বছর? আল্লাহ। আর আপনার আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবুয়ত পেয়েছেন 40 বছর বয়সে, আর 63 বছর বয়সে উনি ইন্তেকাল করেছেন। কত বছর হলো? কত বছর? এই নবুয়তের পরে মাত্র এই 23 বছরের জীবন। কয় বছর? 23 বছরের জীবন নবীজি তার উম্মতের সংখ্যা এই 23 বছরে এত হবে আকাশের তারকারাজি যেমন। সুবহানাল্লাহ। শায়দ আল্লাহর নবী নূহ 950 বছর দিনের দাওয়াত দিয়ে উম্মতের সংখ্যা সেই তুলনায় আমার আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতকে শ্রেষ্ঠ মর্যাদা দিয়েছেন। সুবহানাল্লাহ। হাসরের ময়দানে নূহ নবীর উম্মতরা যখন উঠবে, সমস্ত নবী উম্মতেরা ওইখানে উঠবে। আমার আল্লাহ নূহ নবীকে প্রশ্ন করবেন, নূহ 950 বছর দিনের দাওয়াত দিয়ে তোমার উম্মতে এত সংখ্যক 80 জন, আচ্ছা তুমি কি দিনের দাওয়াত ঠিক মতো দেও নাই?
আল্লাহর নবী নূহ আলাইহিস সালাম বললেন, প্রভু আমি অসংখ্যবার দাওয়াত দিয়েছি, কিন্তু তারা আমার কথা মানে নাই। কি করে নাই? বলে তোমার এই কথা যে তুমি বললে, আল্লাহ তখন এই প্রশ্নের জবাবে নূহ নবীর উম্মতকে জিজ্ঞাসা করবে, ও উম্মতে নূহ, তোমার নবীরা কি তোমাদেরকে ঠিকভাবে দাওয়াত দেয় নাই? উম্মতেরা বলবে, প্রভু না, তারা ঠিক মতো দাওয়াত দেয় নাই। আমার আল্লাহ নূহকে বলবে, তোমার ভিতরে এই হাসরের ময়দানে বলো তো, তুমি যে দাওয়াত দিয়েছো এর কি কোনো সাক্ষ্য প্রমাণ আছে? বলে জি হ্যাঁ। আল্লাহর নবী বলবেন, নূহ আলাইহিস সালাম বলবেন, প্রভু আমার সাক্ষ্য মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু